আপনি কি কখনো এমন সমস্যার মুখোমুখি হয়েছেন যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না? যদি এমন হয় তাহলে একটি নতুন দৃষ্টিভঙ্গি বা সৃজনশীল চিন্তাধারাই হতে পারে সেই সমস্যার সমাধান। সৃজনশীল চিন্তা শুধু নতুন ধারণা নয়, এটি এমন একটি দক্ষতা যা আপনার জীবন এবং কাজের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। আজ আমরা জানব কিভাবে সৃজনশীলভাবে চিন্তা করবেন এবং জটিল সমস্যার সহজ সমাধান বের করবেন। চলুন চিন্তার নতুন এক দিগন্তে প্রবেশ করা যাক। প্রথমেই আসি, সৃজনশীল চিন্তা আসলে কি? সহজ কথায় সৃজনশীল চিন্তা মানে হচ্ছে কোনো বিষয়ে নতুন ও ব্যতিক্রমী ধারণা তৈরি করা। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে নতুন ও অভিনব সমাধান খুঁজে পান। সৃজনশীল চিন্তা আপনাকে সমস্যার সমাধানের জন্য উদ্ভাবনী পদ্ধতিতে ভাবতে শেখায়। এখন আমরা জানব কিভাবে সৃজনশীলভাবে চিন্তা করা যায়। এখানে 5টি কার্যকর উপায় রয়েছে যা আপনার সৃজনশীল চিন্তা প্রক্রিয়াকে আরও উন্মুক্ত করে তুলবে। প্রশ্ন করা শিখুন। সৃজনশীল চিন্তার জন্য প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ। কেন, কিভাবে এবং কি হলে এর মতো প্রশ্নগুলো করতে থাকুন। এর মাধ্যমে আপনি প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন দিক খুঁজে পাবেন। ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন। কোনো সমস্যা সমাধানের সময় চেষ্টা করুন বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে। আপনি কিভাবে অন্যদের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে পারেন। এই ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নতুন সমাধান উদ্ভাবনের সুযোগ তৈরি হয়। ব্রেইন স্ট্রমিং। নিজের চিন্তার পরিসর বাড়াতে মস্তিষ্ক ঝাঁকানো একটি অত্যন্ত কার্যকর কৌশল। একটি কাগজ নিয়ে সমস্যার বিভিন্ন সমাধান লিখে ফেলুন, যেটাই আপনার মনে আসে। কোনো ধারণা বাদ দেবেন না, এমনকি যদি সেগুলো প্রাথমিকভাবে অপ্রচলিত বা অযৌক্তিক মনে হয় তবুও। পরে সেগুলো বিশ্লেষণ করে দেখুন কোনটা কাজ করতে পারে। সৃজনশীল মানুষদের সাথে সময় কাটান। যাদের মধ্যে সৃজনশীলতা আছে তাদের সাথে সময় কাটান। তাদের কাছ থেকে শিখুন। তাদের চিন্তাভাবনা, সমস্যা সমাধানের পদ্ধতি এবং নতুন ধারণা তৈরি করার উপায় আপনাকে অনুপ্রাণিত করবে। অন্য শিল্প থেকে অনুপ্রেরণা নিন। সৃজনশীল চিন্তা প্রায় বিভিন্ন ক্ষেত্র থেকে আসে। অন্য শিল্প বা বিষয়ে সময় দিন, যেমন সাহিত্য, সঙ্গীত, সিনেমা, বিজ্ঞান, যা আপনার চিন্তায় নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে আপনি নতুন দিক থেকে ভাবতে শিখবেন। যখন কোনো সমস্যা দেখা দেয় তখন সৃজনশীল চিন্তা প্রয়োগ করে কিভাবে সমাধান করতে পারেন, চলুন কিছু ধাপ দেখি। সমস্যা সঠিকভাবে চিহ্নিত করুন। প্রথম ধাপ হলো সমস্যার মূল কারণ খুঁজে বের করা। অনেক সময় আমরা সমস্যার উপরের অংশটাই দেখতে পাই, কিন্তু গভীরে লুকিয়ে থাকা আসল সমস্যাটা খুঁজে বের করতে পারি না। সমস্যাটিকে ভালোভাবে বিশ্লেষণ করুন এবং এর মূল অংশটি ধরার চেষ্টা করুন। সম্ভাব্য সমাধানগুলো বের করুন। সমস্যার জন্য যতগুলো সম্ভব সমাধান বের করুন। এটি করতে গিয়ে আপনি সৃজনশীলতার পুরো ব্যবহার করবেন। সমস্ত ধারণাকে লিখে ফেলুন এবং পরে সেগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কার্যকর হতে পারে তা বিশ্লেষণ করুন। ব্যতিক্রমী সমাধান ভাবুন। সৃজনশীল চিন্তার আসল সৌন্দর্য হলো প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কিছু উদ্ভাবনী সমাধান খুঁজে পাওয়া। এক্ষেত্রে যে কোনো নতুন ও ব্যতিক্রমী সমাধানকে গ্রহণ করতে আগ্রহী হন। পরীক্ষা করুন এবং প্রয়োগ করুন। এখন বের করা সমাধানগুলো পরীক্ষা করুন। এটি কিভাবে কাজ করছে তা দেখুন। আপনার সৃজনশীল চিন্তার ফলাফল যদি কার্যকর হয় তবে তা বাস্তব জীবনেও প্রয়োগ করুন এবং পরবর্তী সমস্যার জন্য প্রস্তুত থাকুন। একটি বাস্তব উদাহরণের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টিকে দেখা যাক। ধরা যাক আপনার একটি ছোট ব্যবসা আছে, যেখানে আপনি হস্তশিল্পের পণ্য বিক্রি করেন। সম্প্রতি আপনি দেখলেন যে বিক্রির হার অনেক কমে গেছে এবং মুনাফাও তেমন আসছে না। এই সমস্যা সমাধানের জন্য আপনি সৃজনশীল পদ্ধতিতে কাজ করলেন। আপনি প্রথমে সমস্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করলেন। দেখা গেল আপনার ক্রেতাদের একটি বড় অংশ অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী, কিন্তু আপনার ব্যবসা এখনও শুধুমাত্র দোকান ভিত্তিক। এছাড়াও প্রতিযোগিতার তুলনায় আপনার পণ্যের প্রচারণা তেমন আধুনিক নয়। মূল সমস্যাটি হলো অনলাইন উপস্থিতি এবং প্রমোশনের অভাব। এখন আপনি কিছু সমাধান ভাবলেন, যেমন একটি সহজ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা, সামাজিক মাধ্যম বা প্ল্যাটফর্মে পণ্যের প্রচারণা শুরু করা, ক্রেতাদের জন্য ডিসকাউন্ট এবং বিশেষ অফার চালু করা, একটি বিনামূল্যে হোম ডেলিভারি সেবা যোগ করা। আপনার সৃজনশীল চিন্তা থেকে আপনি আরও কিছু উদ্ভাবনী সমাধান বের করলেন। একটি লাইভ ভিডিও সেশন যেখানে আপনি পণ্য তৈরি করার প্রক্রিয়া দেখাবেন। গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বট চালু করবেন। প্রথম 100 জন ক্রেতাদের জন্য একটি কাস্টমাইজ পণ্য অফার করবেন। আপনি প্রথমে সামাজিক মাধ্যম এবং ই-কমার্স ওয়েবসাইটে প্রচারণা শুরু করলেন, পাশাপাশি লাইভ সেশনের মাধ্যমে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করলেন। প্রথম মাসেই বিক্রির হার প্রায় 30% বেড়ে গেল। এরপর অন্যান্য উদ্ভাবনী পদ্ধতিগুলোও ধীরে ধীরে প্রয়োগ করলেন এবং ব্যবসার মুনাফা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকল।
সৃজনশীলতা বাড়ানোর জন্য কিছু দৈনন্দিন অভ্যাস করে তুলুন। নিয়মিত কিছু নতুন শিখুন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। এটি হতে পারে কোনো বই পড়া, একটি নতুন দক্ষতা শেখা অথবা অন্য কোনো সৃজনশীল কার্যকলাপে অংশগ্রহণ করা। নতুন জিনিস শেখার মাধ্যমে আপনার মস্তিষ্ক আরও সক্রিয় হবে। বিরতি নিন এবং প্রকৃতির সাথে সময় কাটান। কখনো কখনো মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া খুবই জরুরি। আপনি যদি কোনো সমস্যায় আটকে যান তবে কিছু সময়ের জন্য বিরতি নিন, প্রকৃতির মাঝে যান এবং নিজেকে পুনরায় প্রাণবন্ত করুন। নতুন পরিবেশ আপনার সৃজনশীলতাকে উজ্জীবিত করবে। নোট রাখার অভ্যাস করে তুলুন। কোনো সৃজনশীল আইডিয়া বা চিন্তা যখনই আসে সেটি লিখে ফেলুন। এর জন্য একটি নোটবুক রাখুন বা আপনার ফোনে নোট করুন। পরে যখন সেই চিন্তা প্রয়োজন হবে আপনি তা থেকে সমাধান পেতে পারবেন। বিশ্বের অনেক সফল ব্যক্তি সৃজনশীল চিন্তা এবং উদ্ভাবনের মাধ্যমে তাদের জীবনে সাফল্য পেয়েছেন। তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। উদাহরণস্বরূপ স্টিভ জবস। অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবস সৃজনশীল চিন্তার জন্য বিখ্যাত। তিনি প্রচলিত প্রযুক্তির বাইরে গিয়ে এমন সব পণ্য তৈরি করেছেন যা বিশ্বকে বদলে দিয়েছে। আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, বরং তার সৃজনশীল চিন্তার মাধ্যমে তিনি পদার্থবিজ্ঞানের জটিল সমস্যাগুলোর নতুন সমাধান বের করেছিলেন। সৃজনশীল চিন্তা কেবল সমস্যার সমাধানের জন্য নয়, বরং আপনার জীবনকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। আপনি যদি আপনার চিন্তার ধারা পরিবর্তন করেন এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন, তাহলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আজকের কৌশলগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করুন এবং দেখুন কিভাবে আপনার সৃজনশীলতা উন্নত হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ। আপনি কি